নমস্কার বন্ধুরা, শুভশ্রী ভান্ডারী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওটা হবে অক্ষয় তৃতীয়া সংক্রান্ত কিছু কথা। প্রথমেই আপনাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। চলুন তাহলে বেশি দেরি না করে আর জেনে নিই অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু কথা। যে তিথি অক্ষয় তাই কিন্তু অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। বৈশাখ মাসে শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিটিকে কিন্তু অক্ষয় তৃতীয়া হিসাবে ঘোষণা করা হয়েছে। এই বিশেষ দিনের একটি গুরুত্ব হচ্ছে যে এই দিন সূর্য এবং চন্দ্র সর্বাধিকভাবে কিন্তু উজ্জ্বল থাকে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু খুব শুভ এবং মঙ্গলময়। আর এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটির আরও একটি তাৎপর্য হলো যে এই দিন যে কাজই করা হয় না কেন কৃতকর্মের ফল কিন্তু অক্ষয় থাকে। তাই আপনারা এই দিনে যে যা কাজ করছেন খুব কিন্তু সাবধানে করবেন, কারণ এর ফল কিন্তু আপনাদের সারা জীবন ভুগতে হতে পারে। এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিন্তু ঘরে ঘরে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আবার অনেকে কিন্তু এই দিনে গৃহপ্রবেশের অনুষ্ঠান সেটাও কিন্তু করে থাকেন। আবার আগেকার দিনে রাজা মহারাজারা কিন্তু এই দিনে বিশেষ বিশেষ কাজ করতেন, যেমন পুষ্করিণী খনন করতেন, জল দান করতেন মানুষের মধ্যে। এই অক্ষয় তৃতীয়ার দুটো পৌরাণিক কথাও আছে, তা কিন্তু আমরা পুরাণ সাহিত্য থেকে পেয়ে থাকি। এক দেশে এক ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছিলেন। জন্মগতভাবে তিনি ব্রাহ্মণ বংশের হলেও তিনি ছিলেন প্রচণ্ড কৃপণ এবং উগ্র স্বভাবের। তো একবার এক রাজা মৃগয়ায় গিয়ে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন এবং তিনি তখন সেই ব্রাহ্মণের কুটিরে উপস্থিত হয়েছিলেন এবং গিয়ে সেই ব্রাহ্মণকে বলেছিলেন, হে পূজ্য ব্রাহ্মণ, আপনি আমাকে একটু জল দান করুন, আমি খুবই তৃষ্ণার্ত। কিন্তু ব্রাহ্মণ অতি কঠোরভাবে বলেছিল যে এখানে জল ও পানীয় পাওয়া যাবে না। তো রাজা তখন ফিরে চলে যাচ্ছিলেন। তো সেই সময় ব্রাহ্মণী ঘর থেকে বেরিয়ে এসে ব্রাহ্মণকে যথেষ্ট তিরস্কার করেছিলেন এবং তিনি ব্রাহ্মণকে বলেছিলেন যে তৃষ্ণার্ত কোনো মানুষকে কিন্তু বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া যাবে না। তো তিনি তখন রাজাকে জলদান করেছিলেন এবং রাজা সেই জল কিন্তু তৃপ্তি সহকারে পান করে তারপরে ব্রাহ্মণের বাড়ি থেকে চলে গিয়েছিলেন। সেই দিন কিন্তু ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। ব্রাহ্মণের কিন্তু কোনো ধারণা ছিল না যে দিনটি হলো অক্ষয় তৃতীয়া। তিনি তার স্বভাববশতই তৃষ্ণার্ত মানুষকে জলদান করেছিলেন। এরপরে অনেক দিন যায় এবং ব্রাহ্মণ ধীরে ধীরে বয়স্ক হন এবং মৃত্যু মুখে ঢলে পড়ে। তো তিনি যখন তার মৃত্যুশয্যায় ছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, তখন যম কিন্তু তাকে নরকে পাঠাতে প্রস্তুত হয়ে গেছিলেন। কিন্তু বিষ্ণুর দূতেরা তাকে নরকে যেতে দেননি, বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছিলেন। তো যম তো অবাক হয়ে গিয়েছিল যে এরকম কৃপণ উগ্র স্বভাবের ব্রাহ্মণ কি করে নরকে না গিয়ে বিষ্ণু লোকে যেতে পারে। তো তখন বিষ্ণুর দূতেরা বলেছিল, একবার এক রাজা ব্রাহ্মণের বাড়ি গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তৃষ্ণার্ত অবস্থায় ফিরে যাননি। ব্রাহ্মণের পত্নী কিন্তু জলদান করেছিলেন রাজাকে এবং তার তৃষ্ণা মিটিয়েছিলেন। তো সেই জন্যই কিন্তু তার স্ত্রীর এই ভালো কাজের জন্যই কিন্তু সেই ব্রাহ্মণ বৈকুণ্ঠলোক গমন করতে পেরেছিলেন। তো তারপর থেকে প্রচলিত আছে যে যারা এই অক্ষয় তৃতীয়ার দিনে নিজেদের বাড়ির গৃহপ্রবেশ করেন, সেখানে লক্ষ্মী জনার্দনের পুজো করেন বা কাউকে জলদান করেন, পুষ্করিণী খনন করেন, দান ধ্যান করেন দরিদ্র মানুষদেরকে, তো তারা কিন্তু এই তিথিতে অক্ষয় লাভ করে। তখন দাপর যুগ চলছে এবং শ্রীকৃষ্ণ তখন কংসবধ করে মথুরায়। তিনি কিন্তু তার বৃন্দাবনে গোপবালকদের সঙ্গে নানান লীলা খেলায় মত্ত থাকতেন এবং তার অন্যতম এক প্রিয় গোপবালক হলেন সুদামা। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন তখন কিন্তু সুদামা ভারী কষ্ট পেত এবং তার তখন দিন অতি কষ্টে যাচ্ছিল। তো সেই সময় সেই সুদামার স্ত্রী তাকে পরামর্শ দেন যে তিনি যেন মথুরায় গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করেন এবং কিছু ধন সম্পত্তি যেন সেই কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিয়ে আসেন, যাতে এই এত দারিদ্র্যের মধ্যে দিয়ে যে তার দিন যাচ্ছে সেটা যেন কিছুটা লাঘব হয়। তো কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য সুদামা তখন
খুব প্রফুল্ল হয়ে পড়লেন এবং তিনি তখন মনে মনে চিন্তা করলেন যে তিনি যাবেনই কৃষ্ণের সঙ্গে দেখা করতে, এরকম কিন্তু সুবর্ণ সুযোগ ছাড়া যাবে না প্রাণের প্রিয় বন্ধুকে দেখবার। তো তিনি তখন সামান্য কিছু পোহা আঁচলে বেঁধে নিয়ে গেলেন এবং তার কৃষ্ণের সঙ্গে যখন দেখা হলো তখন কৃষ্ণও কিন্তু খুবই আনন্দের সঙ্গে সুদামাকে জিজ্ঞাসা করলেন যে তিনি বৃন্দাবন থেকে কৃষ্ণের জন্য কি এনেছেন। সুদামা তখন অতি লজ্জিতভাবে সামান্য পোহাটুকু কৃষ্ণকে দিলেন এবং কৃষ্ণ কিন্তু সেটা সানন্দে গ্রহণ করলেন এবং দুই বন্ধুর মধ্যে অনেক কথোপকথন হলো। কিন্তু প্রচুর লজ্জার সঙ্গেও কিন্তু সুদামা কিছুতেই ধনসম্পত্তির কথা কৃষ্ণকে জানাতে পারলেন না এবং তিনি তখন ভাবছেন যে তিনি বাড়ি গিয়ে তার স্ত্রীকে কিভাবে মুখ দেখাবেন যে একটু কিছু ধনসম্পত্তি তিনি কৃষ্ণের কাছ থেকে নিয়ে যেতে পারছেন না। কিন্তু কিছু করার নেই, বন্ধুকে তো আর এসব কথা বলা যায় না। তো সুদামা তখন কিন্তু খালি হাতেই ফিরে গেলেন বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে গিয়ে সুদামা আশ্চর্য হয়ে গেলেন। তার যে মাটির কুটির ছিল সেটি কিন্তু স্বর্ণালঙ্কারে ঝকঝক করছে। তো এরপর থেকে কিন্তু ভাগবত পুরাণ অনুসারে এই দিনটি অক্ষয় তৃতীয়া ছিল এবং মনে করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে স্বর্ণ কিছু জিনিস কিনে আনা হয় তাহলে কিন্তু গৃহের উন্নতি ঘটে। তো তার এরপর থেকে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সোনার জিনিস কেনার একটা প্রবণতা মানুষের মধ্যে বেড়ে গিয়েছে। আবার অক্ষয় তৃতীয়ার আরও অনেক কিছু তাৎপর্য আছে, সেগুলো হলো এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করতে শুরু করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিতে পরশুরামের কিন্তু জন্ম হয়েছিল। আবার অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিতেই কিন্তু কুবের মহাদেবের প্রতি সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর কুবেরকে অশেষ ধনকৃপা দিয়েছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল এই দিনেই। তো তাই জন্য এই দিনে কিন্তু বৈভব লক্ষ্মীর পুজোও করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। আবার এই দিনেই কিন্তু সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই দিনই ভক্ত সুদামা দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার থেকে কিছু চাল ভাজা নিয়ে কিন্তু তাকে প্রবল ধনসম্পত্তি দান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই দিনটাতেই কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল দুঃশাসন এবং দ্রৌপদীকে রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর কিন্তু দ্বার উদ্ঘাটন হয় 6 মাস পরে এই অক্ষয় তৃতীয়ার দিনে। আবার দেখা যায় যে অক্ষয় প্রদীপ জ্বলছে আর সেই প্রদীপ কিন্তু জ্বালিয়ে আসা হয়েছিল 6 মাস আগে। এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা হয় সেই রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। আবার তন্ত্রমতে বলা হচ্ছে যে দক্ষযজ্ঞে প্রতিনিন্দা শুনে কিন্তু সতী দেহত্যাগ করেছিলেন এবং দেহত্যাগ করে সেই দেহ থেকে কিন্তু কোপাগ্নি সৃষ্টি করেছিলেন এবং সেই অগ্নি কিন্তু ধূমে পরিণত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই সন্ধ্যাবেলায় মঙ্গলবারে। তো বন্ধুরা, এই ছিল আজকে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে বিশেষ ভিডিও। তো যদি ভালো লেগে থাকে আপনাদের আমার এই ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি মনে হয় যে এই ইনফরমেশনটা আরও অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন, জানাবেন তাদের অক্ষয় তৃতীয়া এই দিনের বিশেষ এই দিনটির গুরুত্বটা কী, তাহলে সেগুলো করতেই পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওর ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।